আজকে আবার একটা নতুন বাইক নিয়ে আসলাম। ইনফ্যাক্ট গতকালকে একই জায়গাতে শুট নিয়ে গেছি একই ড্রেসে, পালসার N250 নিয়ে। কালকে ওইটা করার পরে যে আজকে একই ড্রেসে একইভাবে আরেকটা নতুন বাইক নিয়ে আসবো। কালকে একটা নতুন বাইক ছিল না, আজকে কিন্তু নতুন একটা বাইক। এই বাইকটা হচ্ছে হোন্ডা শাইন 100 সিসির বাইক। এই বাইকটা কিন্তু লঞ্চ করছে জাস্ট 3-4 দিন হলো। অনেকটা চেঞ্জ আছে, অনেক ঠিক না, মোটামুটি কিছু চেঞ্জ নিয়ে এই বাইকটা মার্কেটে নিয়ে আসছে। আর হোন্ডার কথা যদি বলি, বাংলাদেশে হোন্ডা এখনো পর্যন্ত আমার মনে হয় লো সিসি সেগমেন্টে সব থেকে বেশি বাইক বিক্রি করে হচ্ছে হোন্ডা। 125 বা 100 সিসি সেগমেন্টের যে বাইক আছে, আর এই বাইকগুলো বেশি বিক্রি হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে যেহেতু হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড, এই বাইকগুলোর বিল্ড কোয়ালিটি ভালো, লংজিভিটি ভালো, মানে লম্বা সময় ধরে ইউজ করা যায়। প্লাস এই বাইকগুলো বেসিক্যালি যে প্রয়োজনে মানুষ কেনে ওই প্রয়োজনটা মানুষের ফিল হয়, যে কারণে হোন্ডার এই সেগমেন্টটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি জনপ্রিয়। আমি বাংলাদেশের অ্যাসপেক্টে বলছি। সো গাইস, তাহলে এই বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের দিয়ে দিই। ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে যাবার আগে চলেন এই বাইকটাতে কি কি ফিচার বা স্পেসিফিকেশন আছে সেটা একটু জেনে নিই। শাইন 100 বাইকটিতে রয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং 2 ভালভের একটি ইউরো 3 স্ট্যান্ডার্ডের এয়ার কুলড ইঞ্জিন। কার্বুরেটর ইঞ্জিনের এই বাইকটি প্রডিউস করতে পারে টোটাল 7.29 PS অফ পাওয়ার এবং 7.81 নিউটন মিটার অফ টর্ক। টায়ার প্রোফাইলের কথা বলি, হোন্ডা কিন্তু এখানে একটা চেঞ্জ নিয়ে আসছে, সেটা হচ্ছে টিউবলেস টায়ার। আর এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 2.75 এবং রিয়ারে ইউজ করা হয়েছে 3.0 সাইজের টায়ার। রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চি। সাসপেনশন প্রোফাইলে বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়াল শক সাসপেনশন। এবার ব্রেকিং প্রোফাইলের কথা বলি, বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 130 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং এবং রিয়ারে ইউজ করা হয়েছে 110 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং, এবং কম্বাইন্ডলি বাইকটি সিবিএস ব্রেকিং হিসেবে কাজ করবে। এছাড়া বাইকটিতে রয়েছে একটি চেন কাভার, মানে চেনে ময়লা কম হবে, এবং বাইকটিতে গিয়ার রয়েছে টোটাল 4টি এবং স্টার্ট সিস্টেম হিসেবে কিক সেলফ 2টা অপশনই আছে, তবে ইঞ্জিন কিল সুইচটা দেওয়া হয় নাই। আসন ব্যবস্থা হিসেবে বাইকটিতে ইউজ করা হয়েছে একটি সিঙ্গেল সিটটা যথেষ্ট স্পেশাস এবং বড়, এবং পিলিয়নের জন্য রয়েছে গ্র্যাব রেইল, এবং বাইকটির ল্যাম্প সেটআপ পুরোটাই হচ্ছে হ্যালোজেন সেটআপের। এবার চলেন রিভিউতে যাবার আগে বাইকটির সিট হাইট নিয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচগুলো একটু এক্সপ্লেন করি, তারপরে আমরা রিভিউ শুরু করছি। আচ্ছা, এটা সিট হাইট নিয়ে একটু কথা বলি। সিট হাইটের প্র্যাকটিক্যাল ব্যাপারটা আসলে কেমন হবে। আমি হচ্ছে 5 ফিট 6, আমি পুরোটাই 100% পাচ্ছি। আমার কাছে মনে হয় 5 ফিট 4 হলেও আপনি 100% কমফোর্টেবলি চালাইতে পারবেন, বা 5 ফিট 3 হাইট হলেও এই বাইকটা চালাইতে পারবেন নিশ্চিন্তে। সো এই হচ্ছে সিট হাইটের ফ্যাক্ট। এখন তাহলে চলেন এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফ্রন্ট যে ফুল ফ্যাক্টটা, সুইচ টুইচ, এগুলো একটু এক্সপ্লেন করে দিই রিভিউতে যাবার আগে। দেখেন, এই বসলে হচ্ছে এইভাবে পাটা এইভাবে ফিট হয়ে থাকে, মোটামুটি ভালোই। ওভারঅল এই ফিটিংস আলহামদুলিল্লাহ ভালোই থাকে, যেটা রাইডিং পজিশনে স্পেশাল একটা বেনিফিট দিবে আপনাকে। বা পাশে এই লুকিং গ্লাস, যতটুকু চালাইলাম আমার কাছে লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো লাগছে, আর এটা কোনোভাবেও শেকটেক কিছু করে না, ফিটিংস যথেষ্ট ভালো। এটা হচ্ছে আপনার ক্লাস, আর সুইচ টুইচ এগুলো আমার কাছে ভালোই লাগছে। এটা হচ্ছে আপার ডিপার, একটা পাসিং থাকলে আর একটু ভালো হইতো। বা 100 সিসির বাইক কত আর আশা করব, তারপরেও তো বলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্নটা অ্যাজ ইউজুয়াল স্টক বাইকে যেমন থাকে ওরকমই, অনেক লাউড সেটা না। আর এই পাশে আছে হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট, এখানে কিন্তু কোনো ইঞ্জিন কিল সুইচ দেয়া নাই। ইঞ্জিন কিল সুইচ থাকলে ডেফিনেটলি বেটার হইতো। আচ্ছা, এবার মিটারটা এক্সপ্লেন করি। মিটার হচ্ছে এখানে স্পিড উঠবে, যদিও এতক্ষণ স্পিড আপনারা দেখেন নাই কারণ এটার মিটারটা খোলা আছে। আর এখানে ফুয়েল গজ আছে, আর এইখানে আপারে গেলে এইখানে এটা জ্বলবে, বোঝা যাবে। আর ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর দিলে এটা, এছাড়া আর কিছু নাই। একটা ট্রিপ মিটারের প্রয়োজন ছিল, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটা ট্রিপ মিটার হলে ভালো হইতো। ইঞ্জিন অয়েলের হিসাবটা অ্যাটলিস্ট রাখা যাইতো। সো আমি এক্সপেক্ট করছি যে হোন্ডা নেক্সট যখন কোনো ভার্সন আসবে ডেফিনেটলি এটা একটু ডিজিটাল করে দিবে। এটা ফুল হচ্ছে অ্যানালগ, একটা পার্ট ডিজিটাল করতে হবে। যদি ট্রিপ মিটার দিতে হয় সেটা চেঞ্জের ব্যাপার। প্রাইস একটু যদি বাড়ে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে কোনো ব্যাপার না, যেহেতু ডিজিটাল করতে গেলে একটা চেঞ্জ আসবে, খরচ বাড়বে, বাট সেটা দরকার আছে। একটু ট্রিপ মিটার দিয়ে দিল, আস্তে আস্তে যত মডিফাই করা যায় আর কি। বাট ওভারঅলি দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যান্ড ড্যাশবোর্ড, বা ওভারঅল এইখানে যা যা আছে এটার এক্সপ্লানেশন। এখন বলি এই বাইকটাতে নতুন কি চেঞ্জেস নিয়ে আসছে। 1 নম্বর চেঞ্জেস নিয়ে আসছে হচ্ছে টায়ার প্রোফাইল চেঞ্জ করে নাই, মানে টায়ার কিন্তু আরো ফ্যাটার হয় নাই, সেম টায়ার প্রোফাইল আছে, বাট এটার টায়ার কিন্তু টিউবলেস। এর আগে যে ভার্সনটা ছিল ওইটাতে ছিল
টিউব টায়ার। সো একটা লেভেল কিন্তু অ্যাডভান্সমেন্ট এখানে হয়ে গেছে এবং এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসছে। অনেকেই এই বাইকটাতে একটা কমপ্লেইন দিত, শাইনের যে পুরনো ভার্সনটা ছিল টিউব টায়ার নিয়ে তাদের একটা কমপ্লেইন ছিল, লিক টিক হইলে প্রচুর ঝামেলা হইতো। বাট এটা যেহেতু টিউবলেস টায়ার, এটাতে কিন্তু আপনারা টায়ার জেল ইউজ করতে পারবেন। তো যে কোনো জায়গায় পাঞ্চার হলেই এই বাইকটা নিয়ে কিন্তু আপনার কোনো প্যারা থাকবে না। এই হচ্ছে একটা চেঞ্জ। আচ্ছা, 2 নম্বর যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে ব্রেকিং এ। এর আগে যে ভার্সনটা ছিল ওটা ছিল ডুয়েল ড্রামের ব্রেকিং, ওটাতে কিন্তু কোনো সিবিএস ছিল না। বাট এই নতুন শাইন 100 এ এটা কিন্তু সিবিএস কম্বিনেশন পেয়ে যাবেন। এই দুইটা হচ্ছে মেজর চেঞ্জ নিয়ে আসছে এই বাইকটাতে। আর ছোট্ট একটু চেঞ্জ, এটা আসলে চেঞ্জের ভেতরে পড়ে না, তারপরেও বলি গ্রাফিক্যাল কিছু চেঞ্জ কিন্তু আসছে আগের ভার্সন থেকে। এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার কিছু নাই। চলেন জানি এই বাইকটার ফার্স্ট রাইড থেকে এই বাইকটার পজিটিভ এবং নেগেটিভ সাইড কি পেলাম। ইনফ্যাক্ট এই ছোট বাইকগুলোর ক্ষেত্রে আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে এই বাইকগুলোর আসলে নেগেটিভ কোনো পয়েন্ট থাকবে না, থাকবে হচ্ছে ডেভেলপমেন্ট পয়েন্ট। আসলে এই ছোট বাইকগুলো এত কম বাজেট, এখানে যদি আমরা নেগেটিভ হিসেবে রিভিউটা করি তাহলে আমার কাছে মনে হয় সেটা আসলে ঠিক হয় না। সো এই নেগেটিভ পয়েন্টগুলোকে আমরা ডেভেলপমেন্ট পয়েন্ট হিসেবে যদি উল্লেখ করি সেটাই আসলে বেটার হবে, যদিও খুব বেশি নেগেটিভ পয়েন্ট কিন্তু পাওয়া যায় না। চলেন তাহলে জানি এই বাইকটার পজিটিভ এবং ডেভেলপমেন্ট পয়েন্টগুলো কি কি। আজকের রিভিউটা একটু ডিফারেন্ট করে করি। গতকালকে N250 এর রিভিউটা যেরকম করছিলাম, আগে ছিল পজিটিভ সাইড পরে ছিল নেগেটিভ সাইড, এটার ক্ষেত্রে উল্টা করতেছি। আগে আমি নেগেটিভ সাইড গুলো বলি বা ডেভেলপমেন্ট সাইড গুলো বলি। এই বাইকটার 1 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এটার ইঞ্জিনকে সুইচ, বা এটাকে নেগেটিভ সাইড হিসেবে যদি আপনারা রাখেন, এটা আপনারা আপনাদের মতো করে রাখেন। হোন্ডা নিয়ে আমাদের সবসময় অবজেকশন থাকে, ইঞ্জিনকে সুইচ দেয় না। আর 100 সিসির বাইকে আসলে একটু কনভিনিয়েন্স আমরা চাই। আমার কাছে মনে হয় ইঞ্জিনকে সুইচটা ডেফিনেটলি দেওয়া উচিত ছিল। এটা আমাদের কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে না। আমি আশা করব হোন্ডা নেক্সট টাইম যখন শাইনের কোনো ভার্সন আপডেট করবে, ডেফিনেটলি তারা ইঞ্জিনকে সুইচটা নিয়েই আসবে। এই বাইকটার 2 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে টায়ার সাইজ। টায়ার সাইজ ফ্রন্টে ইউজ করা হয়েছে 2.75 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 3.0 সাইজের টায়ার, এবং রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চি, এবং দুইটাই কিন্তু টিউবলেস টায়ার। এই ডেভেলপমেন্টটা নিয়ে আসছে ফ্যান্টাস্টিক। হোন্ডা ডেফিনেটলি ডিজার্ভস এ বিগ থ্যাঙ্কস, কারণ তারা এই সেগমেন্টে টিউবলেস টায়ার দিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে বর্তমান আসপেক্টে বাংলাদেশে যে পরিমাণ ট্রাফিক, আসলে বাইরে বেরোনোটাই অনিরাপদ। সেক্ষেত্রে ব্রেকিংটা আরো ইমপ্রুভ করতো এই বাইকটার। যদি এটা টায়ার সাইজটা আরেকটু ডেভেলপ করা হয় বা আরো এক সাইজ বেশি টায়ার দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই বাইকটা থেকে আমরা আরো বেটার ব্রেকিং পাইতাম। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ব্রেকিং। যদিও ওভারঅল ব্রেকিং ফিডব্যাকটা এটার পজিটিভ সাইডে আপনারা পাবেন, বাট ব্রেকিং এ একটা জায়গাতে আমার ডেভেলপমেন্ট আমার কাছে মনে হয়েছে এটা দরকার। সেটা হচ্ছে এটার ব্রেকিং হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, অনেক সময় ব্রেকিং ডিস্টেন্সটা একটু বেশি লেগে যায়। সেক্ষেত্রে ডিস্ক ব্রেকিং হলে অ্যাটলিস্ট এই বাইকটাতে যদি সিঙ্গেল ডিস্ক ব্রেকিং কম্বিনেশনে হোন্ডা নিয়ে আসে, আমার মনে হয় সেক্ষেত্রে এটা সেফটি আরো বাড়বে। এই বাইকটার সর্বশেষ ডেভেলপমেন্ট পয়েন্ট, এটা আসলে ডেভেলপমেন্ট পয়েন্ট হিসেবে বলতে নিজেরই কেমন কেমন লাগতেছে। ছোট্ট একটা ডেভেলপমেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই বাইকটাতে যদি একটা ইউএসবি পোর্ট থাকতো আমার কাছে মনে হয় ভালো হইতো। আসলে ইউএসবি পোর্ট কনসার্নটা আমি কেন রাখছি, কারণ আমার কাছে এই ভিডিও টিডিও করতে গেলে গোপ্রোতে চার্জ দাও, ফোনে চার্জ দাও, সেক্ষেত্রে একটা ইউএসবি পোর্ট থাকলে কাজে দেয়। পাওয়ার ব্যাংক নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, অনেক সময় পাওয়ার ব্যাংকে চার্জ থাকে না। বাট বাইকে যদি একটা ইউএসবি পোর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানেই থাকেন আপনার কিন্তু কোনো প্যারা নাই। ওকে, কিছু ডেভেলপমেন্ট পয়েন্ট বলে ফেললাম, এগুলোকে নেগেটিভ পয়েন্ট হিসেবে ট্রিট করার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ অনেক মেজর কোনো ইস্যু এই বাইকটাতে আপনি পাবেন না যেটার জন্য আপনি এই বাইকটার উপর ডিসস্যাটিসফাইড হবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ ছোট বাইক, দামও কম। সো এই বাইকটার 1 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। ওকে, প্রাইসটা বলতে শোরুমে চলে আসলাম। এর কারণটা হচ্ছে আজকে এই নতুন বাইকটা রিভিউতে আমাকে যে শোরুমটা হেল্প করলো সেই শোরুমটা একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া দরকার। আমার সঙ্গে আছে বৃষ্টি, ও এই শোরুমের ডিটেইলসটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, প্লাস এই বাইকটার প্রাইস আমরা ওর মুখ থেকে শুনবো। প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমত আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে খুলনা সোনারাঙ্গা আলী ক্লাব মোড় রোড, অনেকে এম এ বাড়ি রোডও বলে। তো গলামারি যেতে মেন রাস্তার সঙ্গে বাম হাতে আমাদের শোরুমটা। তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিলাম, এবং আমাদের শোরুমের ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন এটার প্রাইসটা একটু বলে দেন স্যার সবাইকে, নতুন যে বাইকটা হ্যাঁ, আসছে। এই বাইকটা আমাদের নতুন, এই কিছুদিন হয়েছে আসছে। সো এই বাইকটা অনেকেরই মানে ড্রিম একটা বাইক। সো আমাদের অনেক কাস্টমারই আসে এই বাইকটা নিতে। সো আমরা এখন নিয়ে আসছি এই বাইকটা। এই বাইকটা হচ্ছে 100টা শাইন। এটার প্রাইস হচ্ছে 1,11,000 টাকা। 1,11,000 জি জি। টাকা। ওকে, থ্যাংক ইউ।
সো Thank you প্রাইসটা so তো much. জেনে গেলেন, এখন চলেন আবার ময়ূরীতে গিয়ে বাকি ডিটেইলস কথা বলি। এই নতুন শাইন 100 সিসি এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,11,000 টাকা। চিন্তা করতে পারতেছেন ভাই, জাপানিজ একটা ব্র্যান্ডের বাইক, আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি এটা লজিক্যাল প্রাইসিং এবং সো অ্যাফোর্ডেবল। আসলে ছোট সিসির বাইক আমরা কেন কিনি? টাকা কম, যে কারণেই আমরা ছোট সিসির বাইক কিনি। বাজেট যদি বেশি থাকতো তাহলে তো ভাই আমি 100 সিসির বাইক কিনতাম না, আমি ভাই 150 সিসি বা আরো বড় কোনো বাইক কিনতাম। বাট আমাদের যেহেতু বাজেট কম থাকে, একেবারে সোজা বাংলায় বলতে গেলে ভাই আমার টাকা পয়সা কম, আমি একটু গরিব মানুষ, আমার একটা বাইক দরকার আমার প্রয়োজনকে মেটানোর জন্য। সো আমার কাছে মনে হয় যে আমাদের যাদের একটু টাকা পয়সা কম আছে তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন, ট্রান্সপোর্টেশন সলিউশন হচ্ছে এই হোন্ডা শাইন 100 সিসি। এটার দাম আমার কাছে খুবই রিজনেবল এবং অ্যাফোর্ডেবল মনে হয়েছে। এই বাইকটার 2 নাম্বার পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। এখন চিন্তা করতে পারেন ভাই 100 সিসির একটা বাইক, এর আবার কি পাওয়ার অ্যান্ড টর্ক? ভাই প্রত্যেকটা বাইকেরই পাওয়ার টর্ক ফিডব্যাক ডেফিনেটলি দরকার আছে। এই বাইকটার পাওয়ার টর্ক ফিডব্যাকটা এক্স্যাক্টলি কেমন অন রোডে সেটা চলেন রাইড করতে করতে জানি। ওকে, লেটস টক অ্যাবাউট পাওয়ার অ্যান্ড টর্ক। এই বাইকটা 100 সিসির একটা বাইক, এই বাইকটা থেকে আপনার যতটুকু পাওয়ার আসলে পাবার কথা বা প্রয়োজন, আমার মনে হয় সাফিসিয়েন্ট পাওয়ার আপনি পাবেন এবং টর্ক ডেলিভারিটা পাবেন। এই বাইকের টোটাল পাওয়ার হচ্ছে 7.29 বিএসপি আর টর্ক হচ্ছে 7.41 নিউটন মিটার। তবে এখানে আর একটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে এটার টর্ক 7.41 নিউটন মিটার, এটা হিট করে হচ্ছে আপনার 4500 আরপিএমে। মানে এই বাইকটার টোটাল টর্কটা অনেক আর্লি হিট করে যাবে। আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা ব্যাপার। সো ওভারঅলে যদি এই বাইকটার পাওয়ার টর্ক নিয়ে একটা কনক্লুশনে আসতে যাই, ডেফিনেটলি আমি এটা বলবো যে 100 সিসি বাইক হিসেবে যতটুকু পাওয়ার টর্ক একটা বাইকে থাকা উচিত এবং প্রয়োজন, ঠিক ততটুকু পাওয়ার টর্ক ডেলিভারি আপনি এই বাইকটা থেকে পাবেন। এই বাইকটার 3 নাম্বার পজিটিভ দিক হচ্ছে এটার রাইডিং কমফোর্ট অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। এটার রাইডিং কমফোর্টটা কেমন সেটা চলেন রাইড করতে করতে জানি, তারপরে পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলতেছি। রাইডিং পজিশন, যেহেতু আগে শাইন চালিয়েছি 100 সিসি যেটা ছিল, সো সেম লেভেলের রাইডিং পজিশন, সুপার কমফোর্টেবল। মানে রাইডিংয়ে আপনি মোটামুটি কোনো ধরনের প্যারা পাবেন না। সিটি জ্যাম বলেন বা একটু যদি ডিস্টেন্সেও যান, আমার কাছে মনে হয় সুপার কমফোর্ট ফিল করবেন। সিটিং পোস্চার, হ্যান্ডেলবার পজিশন সব কিছু মিলায় যে কোনো কন্ডিশনেই আপনি সুপার লেভেলের একটা রাইডিং কমফোর্ট পাবেন এই নিউ হোন্ডা শাইন 100 থেকে। ওকে, রাইডিং কমফোর্ট তো জানলেন। যেহেতু এটা সিটটা হচ্ছে সিঙ্গেল সিট, যথেষ্ট স্পেশাস এবং সিট কুশনিংও আমার কাছে মোটামুটি ভালোই সফট মনে হয়েছে, যেহেতু আমি অফ রোডে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স করে ফেলছি। রাইডিং কমফোর্ট নিয়ে একেবারেই কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। পিলিয়ন কমফোর্ট ভাই, যদিও একটা বাইকে 3 জন ওঠা একেবারে অনুচিত, এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বাট এই বাইকটার সিটটা এত বড়, পিলিয়ন শুধুমাত্র কমফোর্টেবলই হবে না, একজন না 2জন পিলিয়ন বসাইলেও আমার মনে হয় কমফোর্টেবলি আপনি রাইড করতে পারবেন বা পিলিয়নরাও কমফোর্টেবলি বসতে পারবে। আর পিলিয়নের কমফোর্টের জন্য পেছনে সুন্দর একটা গ্র্যাব রেল দেওয়া আছে, সো কোনো টেনশন নাই, রাইডারও কমফোর্টেবল ভাবে এই বাইকটা রাইড করতে পারবে আর পিলিয়নও বাইকটাতে শান্তিমতো বসতে পারবে। এই বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং। এই ব্রেকিংকে পজিটিভ দিক হিসেবে বলার পেছনে কারণ আছে কিন্তু। 1 নম্বর কারণ হচ্ছে এই বাইকটাতে ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং। এর আগের ভার্সনে কিন্তু সিবিএস ব্রেকিংটা ছিল না। এটা সিবিএস ব্রেকিং থেকে কেমন রাইড পারফরমেন্স পাইছি বা কেমন ব্রেকিং পারফরমেন্স পাইছি সেটা চলেন রাইড করতে করতে জেনে আসি, তারপরে সেকেন্ড রিজন বলতেছি যে কারণে এটার ব্রেকিংকে আমি বেটার বলছি। দেখি ব্রেক টেস্ট কেমন হয়। স্পিড তো দেখা যাচ্ছে না। ওয়াও, সিবিএস হওয়ার জন্য একেবারে স্কিড পাচ্ছি না, চমৎকার লাগতেছে, চমৎকার। আরেকটু স্পিডে ব্রেক ধরে দেখবো, বাট স্কিড মনে হয় না পাবো, কারণ অনেক ভালো, আর ওই স্পিড রেঞ্জে তো অবশ্যই আমি যাব না। ওয়াও, এক্সেলেন্ট, একেবারে স্কিড নাই দোস্ত, কোনো স্কিড তো করতেছে না। মানে আমি তো অবাক হচ্ছি, এত চিকন টায়ার তারপরেও স্কিড করলো না। ডেফিনেটলি এক্সেলেন্ট ব্রেকিং। ওকে, ব্রেকিং এর রোড ফিডব্যাক তো জানলেন, এক্সেলেন্ট লেভেল আমার কাছে মনে হয়েছে, চমৎকার ব্রেকিং, আমার কাছে এটা কোনো ইস্যু নাই। আরেকটা কারণে এটার ব্রেকিংটাকে আমি পজিটিভ সাইডে রাখছি, সেটা হচ্ছে এটার সিবিএস ব্রেকিংটা সব থেকে বড় উপকারে আসবে কাদের জন্য জানেন? যারা নতুন বাইক চালানো শিখতেছে। নতুন যারা বাইক চালানো শেখে বা লাইফের ফার্স্ট বাইক নেন, সেক্ষেত্রে বেটার হয় একটা ছোট বাইক কিনে সেটা নিয়ে এক্সপিরিয়েন্স করলে। আর নতুন বাইকারদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে তারা সামনের ব্রেক ধরে পড়ে যায়। মানে তারা যখন সামনের ব্রেকটা ধরে স্লিপ করে পড়ে যায়, সেক্ষেত্রে তারা যদি সিবিএস ব্রেকিংটা ধরে, আমার কাছে মনে হয় সামনের ব্রেক ধরে পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট করার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমিয়ে দেবে এই বাইকটা।
এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার সাসপেনশন ফিডব্যাক। সাসপেনশন ফিডব্যাককে কেন আমি পজিটিভ দিকে রাখলাম ভাই, চলেন তাহলে সেই লেভেলের একটা ভাঙাচোরা রাস্তায় এক্সপিরিয়েন্স নিয়ে আসি। দেখেন আমি একটু দাঁড়িয়ে চালাই, ওয়াও ভালোই তো, বাইকটা তো খুবই ভালো সাসপেনশন ফিডব্যাক দিচ্ছে। আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে ভাঙা রাস্তায় এত ভালো সাসপেনশন ফিডব্যাক ও কীভাবে দিচ্ছে। দেখি, গ্রেট 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 গ্রেট, এক্সেলেন্ট সাসপেনশন ফিডব্যাক, এক্সেলেন্ট। সামনে পেছনে দুইটা সাসপেনশনই মোটামুটি যথেষ্ট ভালো দিচ্ছে, খুবই ভালো খেলতেছে। আর একটু টেস্ট করে তারপরে ফাইনাল ভার্ডিক্টটা আপনাদেরকে দিই, দেখি যে কেমন পাই। দেখেন সেই লেভেলের ভাঙা, কিন্তু এর থেকে ভাঙা রাস্তা তো আসলে আর হইতে পারে না। মোটামুটি সেই লেভেলের ভাঙাই পার হইলাম। ওকে, সাসপেনশন নিয়ে আমার মনে হয় এখন একটা কনক্লুশনে আসা যায়। ছোট বাইক হিসাবে এইটার ফ্রন্টে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং রিয়ারে হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ফর শিওর, ট্রাস্ট মি গাইস, এইটার সাসপেনশন থেকে আপনি একেবারেই প্যারা পাবেন না। গ্রামের ভাঙাচোরা যে লেভেলের রাস্তাই হোক না কেন, পেছনে তো দেখলেন ভাই, এর থেকে খারাপ রাস্তা তো এখন গ্রামেও পাওয়া যায় না ভাই। সো সাসপেনশন নিয়ে একেবারে প্যারা নাই, ভাঙাচোরা যে কোনো রাস্তা হোক আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স বা ইঞ্জিন রিফাইনমেন্ট। এরকম ছোট বাইকগুলা বেসিক্যালি হয় কি, একটু হাই এক্সিলারেট করলে ভাইব্রেশন করে বা অনেক সময় লো আরপিএম এও ভাইব্রেশন করে। বাট হোন্ডার এই বাইকটার ইঞ্জিন এই টাইপের কোনো ইস্যু আমি পাইনি। চলেন রাইড করতে করতে জানি এটার ইঞ্জিন রিফাইনমেন্টটা আমি কেমন পেয়েছি। আমি একটু আগে এক্সব্লেড এফআই এবিএস চালাইলাম, আর এখন এই 100 সিসির শাইন চালাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট সেম লেভেলের রিফাইন্ড ইঞ্জিন। চিন্তা করতে পারতেছেন, একটা 160 সিসির এফআই এবিএস বাইক যেটার ইঞ্জিনের রিফাইনমেন্ট আর এটার রিফাইনমেন্ট মোটামুটি সেম লেভেলেরই, সুপার রিফাইন্ড। দেখেন কোনো ধরনের ভাইব্রেশন কিন্তু লো আরপিএমে পাচ্ছি না। হাই আরপিএমে একটু রাইড করে দেখি, না হাই আরপিএমে নোটেবল কোনো ভাইব্রেশন কিন্তু নাই। সো মোটামুটি যদি ভার্ডিক্টে চলে আসি, এইটার ইঞ্জিন সুপার রিফাইন্ড, সুপার স্মুথ। এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। মাইলেজ নিয়ে যদি আমি কথা বলি, যদিও মাইলেজটার কোনো প্রুফড এখনো আমার কাছে নাই, যেহেতু টেস্ট করা হয় নাই, বাট প্রিভিয়াস যে ভার্সনটা ছিল ওইটা থেকে যদি আমি বলি, আর শোরুমে ওদের কাছ থেকে যতটুকু জানলাম যে ডিফারেন্স কি আসছে, ডিফারেন্সের ভেতরে একটা ডিফারেন্স হচ্ছে এটার মাইলেজ। এইটার মাইলেজ হচ্ছে আগেরটা থেকে ডেভেলপ করছে। এটা থেকে সিটিতে অন অ্যান অ্যাভারেজ আপনি 50 থেকে 55 মাইলেজ পাবেন, বা অনেক ক্ষেত্রে 60 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন সিটিতে। আর হাইওয়েতে এই বাইকটা থেকে আপনি 55 থেকে 65 বা ইভেন 70 পর্যন্ত মাইলেজ পেতে পারেন। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা বাইক থেকে মাইলেজ পাওয়া এটা কিন্তু রাইডারের ক্যাপাসিটির ব্যাপার। মানে ফ্যাক্টটা হচ্ছে এরকম, মাইলেজ ডিপেন্ড করে রাইডারের উপর, রাইডিং প্যাটার্নের উপর। একটা রাইডার যত জেন্টলি রাইড করবে ওই বাইকটা থেকে তত ম্যাক্সিমাম মাইলেজ পাবেন। আর যদি এরকম আপনি কুইক অ্যাক্সিলারেশন ইউজ করে করে চালান ছাপড়িদের মতো, তাহলে ভাই যে বাইকই চালান, ইভেন একটা এফআই বাইক থেকেও আপনি ভালো মাইলেজ পাবেন না। এই বাইকটার 8 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং টার্নিং রেডিয়াস। ওয়েট ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমি এইভাবেই চেক করি যে কতটুকু বাইকটা স্টেবল থাকে, হ্যান্ডেলটা ছেড়ে দিলে চরম স্টেবল, চরম। সো এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আনডাউটেডলি অনেক ভালো। একটা বাইকের ওয়েট যত ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ওই বাইকটা থেকে আপনি এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন যখন রাইড করবেন। মনে হবে যে আপনি ওই বাইকটা পুরোটাই আপনার কন্ট্রোলে আছে। প্লাস ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হলে ব্রেকিং, ব্যালেন্স প্লাস সাসপেনশন প্রত্যেকটা জায়গাতেই একটা এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায়, বা প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে বেস্ট পারফরমেন্সটা পাওয়া যায়। সো আনডাউটেডলি এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। এক্সেলেন্ট লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন পাবেন আপনি এই বাইকটা থেকে। আর ওয়েট ডিস্ট্রিবিউশনের পাশাপাশি এই বাইকটার আরেকটা পজিটিভ দিক যেটা আমার কাছে মনে হয় বলতেই হচ্ছে, সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস। এই বাইকটা যেহেতু অনেক ছোট বাইক এবং অনেক হালকা, এই বাইকটার টার্নিং রেডিয়াস অনেক কম। খুব অল্প জায়গাতেই আপনি এই বাইকটা নিয়ে এই বাইকটা নিয়ে ইউটার্ন করতে পারবেন। দেখেন একেবারে নিশ্চিন্তে ইউটার্ন করতেছে, আমার পাও নামানো লাগে নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন, টার্নিং রেডিয়াস
এই দুইটা ফ্যাক্ট মিলায় আপনাকে এক্সট্রা লেভেলের একটা বেনিফিট দিবে ডেফিনেটলি। আর স্পেশালি আপনি যখন সিটি রাইড করবেন, যেহেতু বাইকটা যথেষ্ট হালকা, যথেষ্ট নিম্বেল এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, সিটি রাইডে ভাই আপনার সাথে যে বাইকই আসুক না কেন, যত পাওয়ারফুল বাইকই আসুক না কেন, সিটি রাইডে আপনি হচ্ছেন উইনার। দেখবেন যে আপনি ছোট্ট জায়গা দিয়ে পাশ কেটে কেটে জ্যাম কেটে বেরোয় যাইতে পারতেছেন, আর বড় বড় বাইকগুলো আপনার দিকে তাকিয়ে আছে। সো ডেফিনেটলি ইটস এ বিগ পজিটিভ সাইড। এই বাইকটার 9 নম্বর পজিটিভ দিক হচ্ছে বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেইনটেনেন্স কস্ট। বিল্ড কোয়ালিটি আর মেইনটেনেন্স কস্ট নিয়ে ডিটেলস কথা চলেন রাইড করতে করতে বলি। এইখানে কথা বলতে পারতাম, কথা বলে শেষ করে দিতে পারতাম। আমার মনে হয় এই বাইকটা নিয়ে রাইড করতে করতে কথা বললে আপনারা আরো বেশি খুশি হবেন। খুশি হবেন না বলেন? চলেন চলে রাইড করতে করতে জানি এটার বিল্ড কোয়ালিটি মেইনটেনেন্স কস্টকে কেন আশিক ভাই পজিটিভ সাইডে রাখলো। ওকে, নাও টক অ্যাবাউট মেইনটেনেন্স কস্ট। যেহেতু 100 সিসির একটা বাইক, মাইলেজ ভালো, এর পাশাপাশি মেইনটেনেন্স কস্টে বড় একটা ব্যাপার থাকে হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি এবং স্পেয়ার পার্টসের প্রাইস। ডেফিনেটলি হোন্ডা শাইন 100 সিসির এই বাইকটা, এটার স্পেয়ার পার্টস হোন্ডা শোরুমে বা বাইরেও আপনারা অ্যাভেলেবেল পাবেন। যেহেতু বাইকটা অ্যাভেলেবেল আছে, সো স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল, আর যে কারণে স্পেয়ার পার্টসের প্রাইসও মোটামুটি যথেষ্ট রিজনেবল। ওকে, 9টা পজিটিভ দিক বলে ফেলছি, আরো একটা কিন্তু বাকি আছে। এই পজিটিভ পয়েন্টটা কি বলেন তো দেখি, কমেন্ট করেন তো কোন পণ্ডিত আছেন যে অ্যাডভান্সলি বলতে পারবেন যে এর পরের পজিটিভ পয়েন্টটা কি বলবে আশিক ভাই। ইয়েস, রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু নিয়ে কথা চলেন রাইড করতে করতেই বলি। নতুন বাইক যত রাইড করব শান্তি পাবো আর কি। ওকে, রিসেল ভ্যালু। আপনারা জানেন যে হোন্ডা হচ্ছে গ্লোবালি একটা জায়ান্ট কোম্পানি এবং জাপানিজ ব্র্যান্ড, আর জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোর রিসেল ভ্যালু সবসময় ভালো হয়। হোন্ডার প্রত্যেকটা বাইকের রিসেল ভ্যালু, স্পেশালি লো সেগমেন্টে 100-125 সিসি সেগমেন্টের বাইকগুলোর রিসেল ভ্যালু আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো। মানে এই বাইকটার বর্তমান যে দাম 1,11,000 টাকা, আমার কাছে মনে হয় এটা আপনি কিছুদিন পরে সেল করে আপনার যখন ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে বা আপনি যখন অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবেন, আরও বড় কোনো বাইক নেওয়া, সাপোজ আপনি হর্নেট 2 নিলেন বা এক্সব্লেড নিলেন বা SP 160 নিলেন, তখন আপনি তো এই বাইকটা হয়তো সেল করে দিবেন। আমার কাছে মনে হয় এই বাইকটা সেল করার সময় ডেফিনেটলি আপনি ভালো একটা রিসেল ভ্যালু পাবেন। ওকে, মোটামুটি পজিটিভ এবং ডেভেলপমেন্ট সাইডগুলো ডিসকাস করে ফেলছি। এখন এই বাইকটা যারা ইউজার আছেন একটু কমেন্ট করে দিন আমার এই অ্যাসপেক্টগুলোর সাথে আপনারা একমত কিনা। এখন এর পাশাপাশি অনেকেরই অনেক ইস্যু থাকে সার্ভিস টার্ভিস হাবিজাবি নিয়ে, বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যদি করি তাহলে রিভিউটা আসলে এরকমই হওয়া উচিত। ওইভাবে আমি করার চেষ্টা করছি, অনেস্টলি ওপিনিয়ন দিছি। যদিও এই বাইকটা আমাকে কিন্তু হোন্ডা নিজেই বাইকটা দিয়ে হেল্প করলো রিভিউ করার জন্য, তারপরেও কিন্তু আমি এটা ডেভেলপমেন্ট সাইড বা নেগেটিভ সাইড যাই বলেন না কেন আমি রাখছি। যদিও এটার ক্ষেত্রে নেগেটিভ সাইড বলা উচিত না, ইট শুড বি ডেভেলপমেন্ট সাইড। হোয়াটএভার, আমি মোটামুটি চেষ্টা করছি ম্যাক্সিমাম ওয়েতে খুবই অল্প সময়ে এই বাইকটাকে ম্যাক্সিমাম ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার। বাদ বাকি আপনারাই বলতে পারবেন যে কেমন কি করতে পারছি। তাহলে আজকের মতো রাখছি।